হাতে করা রুটি বা ব্রেডের সাথে খাওয়ার জন্য আজ খুব ভালো একটা ভাজি দেখাবো। তার জন্য বেশ মিডিয়াম সাইজের দুটো ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো কুচো করে নিয়েছি। তার সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, আর নিয়েছি বেশ কিছুটা ছানা। এটা আমি 500 গ্রামের দুধের ছানা কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে একটুখানি অল্প করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, প্রথমে পেঁয়াজটা একটু অল্প ভেজে নিয়ে ক্যাপসিকামটা দেব। এই সময় বাজারে বেশ পর্যাপ্ত পরিমাণে ক্যাপসিকাম এবং টমেটো এগুলো পাওয়া যায়। এই ভাজাটা খাওয়া খুবই বেশ হেলদি এবং পুষ্টিকর। বাচ্চাদের অবশ্যই করে দিতে পারেন, এটা খুব ভালো লাগবে। আমি যে ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছিলাম এটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এমনিতেই শরীরের পক্ষে এগুলো খাওয়া খুবই ভালো, আর বাচ্চারা ছানাটা খেতে, শুধু ছানাটা খেতে অনেক সময় ভালোবাসে না, তাদের ছানাটা খাওয়ানো সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এইভাবে ভাজিটা করে দিলে কিন্তু বেশ সুস্বাদু হবে, ওরা খেতেও ভালোবাসবে। এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। কুচো করেও দেওয়া যেতে পারে, কিন্তু বাচ্চারা খেলে এটা কাঁচা লঙ্কাগুলো পরে সাইড করে দেয়া যাবে, সামান্য ঝাল হবে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচোটা। টমেটো কুচোটা প্রথম দিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই একসাথে, তাহলে কী হবে, বেশি নরম হয়ে গিয়ে এটা একদম মাখা মাখা হয়ে যাবে, তাহলে ভাজা ভাজা ব্যাপারটা হবে না। এরপর সামান্য একটু রঙের জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দেওয়া যেতেও পারে, নাও দেওয়া যেতে পারে। এরপর এটা আমি ভালো করে একটুখানি ভেজে নিতে থাকবো। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি প্রথম দিকে দিইনি, তাহলে এটা ভাজাটা থেকে জল ছেড়ে গিয়ে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে, বেশ একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে না, কারণ ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশ ভালো লাগবে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এরপর নুন, মিষ্টি, ঝাল সবটা ব্যালেন্স হয়ে গেলে এটা একটু নরম করা অবধি ভাজতে থাকবো। খুব কিন্তু এটা নরম বা মাখা মাখা হবে না। একটু যখন দেখবো এরকম তেল ছেড়ে এসছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি যে ছানাটা কেটে রেখেছিলাম জল ঝরিয়ে, ওটা আমি ছানাটা 500 গ্রাম দুধের ছানা কেটে বেশ ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে এটা ভেঙে ভেঙে রেখেছিলাম। তার কারণ হচ্ছে একদম কিন্তু মাখা মাখা হবে না, ছানাটা একটু গুঁড়ো গুঁড়ো থাকবে। এরপর ছানাটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিতে থাকবো। মিশিয়ে নিয়ে এটা ভেজে গেলে খুবই সুন্দর ক্যাপসিকামের একটা বেশ গন্ধ থাকে, কাঁচা লঙ্কার একটা ঝাল থাকে, খেতে খুবই ভালো হয় ভাজাটা। এই ভাজিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। অনেক সময় হয় আমাদের রাত্রিবেলায় রুটির সাথে খাওয়ার কি তরকারি করা হবে সেটা ভেবে পাওয়া যায় না। তা এই রকম একটা বেশ ভাজি থাকলে এটা খাওয়াও খুব পুষ্টিকর, এবং শীতের সময় ক্যাপসিকাম, টমেটো এগুলো বেশ বাজারে পর্যাপ্ত পরিমাণে থাকেও। এই ভাজিটা অবশ্যই একবার এরকম বানিয়ে দেখতে পারেন। খুবই সিম্পল এবং অল্পের সময়ের মধ্যেও এটা হয়েও যায়। আমার হয়ে গেছে এটা। আমি এটা এখন হাতে করা রুটির সাথেই সার্ভ করেছি। গরম গরম রুটির সাথে শীতকালে বেশ খেতে ভালোই লাগবে, খুব ভালো হয় খেতে। অবশ্যই ট্রাই করবেন, আর বাচ্চাদেরও করে অবশ্যই খাওয়াবেন। ধন্যবাদ।